হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর আজকে হঠাৎ ছুটি পেলাম, তো ভাবলাম যে একটু বাইরে হাঁটাহাঁটি করে আসি। অলরেডি আমি হাউস থেকে বেরিয়ে অনেকটা দূর চলে এসেছি। আপনাদেরকে একবার যদি দেখাই, দেখুন ওই যে ওইটা আমাদের হাউস। ফার্স্ট টাইম ব্লগ ভিডিও করার ট্রাই করতেছি, তাই বলে দেখেন আমার সাথেরটা কীভাবে হাসাহাসি করতেছে, একা একাই হাসতেছে ওই এখানে বসে বসে। তাহলে এখন চলুন যাওয়া যাক একদিকে, দেখি কোথায় যাওয়া যায়। তো আমি ভাই এখন যেখান থেকে ভিডিওটা করতেছি, জায়গাটার লোকেশন হচ্ছে সিঙ্গাপুর বুকিট বাটক। তো এই যে আশেপাশে আপনারা পরিবেশগুলো দেখতেছেন, দেখে মনে হতে পারে যে এটা সিঙ্গাপুর না, কিন্তু এটাই সিঙ্গাপুর। আসলে সব জায়গায় যে বড় বড় বিল্ডিং থাকবে এমন কোনো কথা নয়। সিঙ্গাপুরে এখনও অনেক জায়গা আছে যেগুলো দেখতেছেন আপনার বাংলাদেশের মতো, বাংলাদেশের গ্রামের মতো দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন যে জায়গাটায় আমি আসলাম, এই জায়গাটা আমার একটি ফেভারিট জায়গা। আমি প্রায় সময় সন্ধ্যার পরে এখানে একা একা এসে হাঁটাহাঁটি করি। জায়গাটা সন্ধ্যার পরে অনেক সুন্দর হয়, যখন রাস্তার সাইডের ল্যাম্প লাইটগুলো জ্বলে ওঠে তখন মারাত্মক একটা ভিউ হয়। এখানে একা একা হাঁটতে খুব ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন কিছু লোক আমার পাশ দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এরা হচ্ছে সিঙ্গাপুরিয়ান সিটিজেন, ঠিক আছে। এরা মানে খাওয়া দাওয়া করে কোনো কাজ নাই, সকাল বিকাল রাত দুপুর কোনো সময় নাই, যে কোনো সময় মানে মনে পড়লোই আর দৌড়ানি শুরু করলো, মনে পড়লো আর দৌড়ানি শুরু করলো। তারা সকালে ডিউটিতে অথবা স্কুলে কলেজে যাওয়ার আগে কিছুক্ষণ দৌড়ায় তারা শরীরটা গরম করে গোসল টোসল করে চলে যাবে। আবার মনে করেন যে আবার বিকাল টাইমে আইসা একদম রাত পর্যন্ত, যতক্ষণ ঘুমার সময় না হবো ততক্ষণ পর্যন্ত তারা দৌড়ায় তারপরে গোসল টোসল করে ফ্রেশ হইয়া খাওয়া দাওয়া করে ঘুমায় থাকবো। আর এই যে আমাদের পাশে দেখতেছেন যে একটা খালের মতো, এটা কিন্তু আসলে খাল না, এটা হচ্ছে সিঙ্গাপুরের ড্রেন লাইন, ঠিক আছে। যত বৃষ্টির পানি সব এটা দিয়ে নামা করে, আর হচ্ছে গিয়ে যত ময়লা পানি টানি আছে এইটা দিয়ে নামে। আর বাংলাদেশের তো অবস্থা জানেনই আপনারা, দেখা যায় বৃষ্টি হলে কি অবস্থা, একদম বন্যা লাগে যায় পথে ঘাটে। আর এখানে আপনার দেখবেন একদম আসমান ক্লিয়ার, ঠিক আছে, কোনো মেঘ নাই, আকাশে কিছু নাই। হঠাৎ করে দেখবেন 10 মিনিটের ভিতরে একদম আকাশ অন্ধকার করে প্রচুর পরিমাণে বৃষ্টি, তারপর বৃষ্টির পরে আবার দেখবেন যে হুট করে 10 মিনিটের ভিতরে আবার দেখবেন রাস্তাঘাট একদম শুকায়, একদম বোঝাই যাবে না যে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। একদম সাথে সাথে রোদ উঠে একবার সব জল শুকায় যায়, আপনি বুঝতে পারবেন না যে 10 মিনিট আগেও বৃষ্টি হয়েছিল। তো হাঁটতে হাঁটতে যখন একটু সামনে চলে গেলাম, তো সামনে একটি মাঠ পড়লো, মাঠে দেখলাম একটা আম গাছ। তো বহুত দিন ধরে আম টাম খাওয়া হয় না, দেশের ফল টল খাওয়া হয় না। এখানে আবার 12 মাসই আম পাওয়া, সব ফলই, শুধু আম না, সব ফলই পাওয়া যায় 12 মাস। বাংলাদেশ তো সিজন বাইদে আপনার আম জাম কাঁঠাল এগুলো হয়, কিন্তু এখানে আপনার একই সিজন দেখবেন আপনি সব ফল পাইতেছেন। একই আম গাছে দেখবেন যে একদিক দিয়ে ফুল হইতেছে, একদিক দিয়ে আম হইতেছে, আরেক দিক দিয়ে পাকতেছে, একই ডাইলি। আর আমার সাথে যে একজন আইছিল, ও আর কি আম দেখে আর কি হঠাৎ করে লোভ সামলাইতে পারতেছে না, দেখেন আর কি করতেছে, মানে ও পারার ভাব করতেছে। আর ওইখানে পাশে আরেকটা আপনার ডাব গাছ আছে, ওইটা দেখে আর লোভ জমে গেছে, বলতেছে যে রাত্রের বেলা আসবে, আইসা না কেউ সিস্টেম করে দেবে। তাই আমি বলতেছি যে না, এগুলোর দরকার নাই, এবার কেউ দেখলে সমস্যা। এই দেখেন ও বারবার আমার আবদার করতেছে যে এগুলা কিছু একটা করবে, সরাইবে। আমি কই না থাক, এগুলো আবার কেউ দেখলে সমস্যা হবে। তো ওরে আবার ওইখান থেকে টানাটানি করে নিয়ে আসলাম। এখন দেখেন যে এখানে আবার আরও একটি সুন্দর জায়গা, দেখেন যে মেন রোডের উপর দিয়া আরও একটি রোড চলে গেছে, দেখেন কি সিস্টেম করে সুন্দর করে বানাইছে। আর যে রাস্তার পাশ দিয়া দেখেন আপনি এখানে বসতেও পারবেন, সমস্যা নাই। দেখেন কি সুন্দর করে ফুল গাছ লাগাই দিছে, আর এই ফুল কেউই নষ্ট করে না, ঠিক আছে। দেখেন কত সুন্দর ফুলগুলো লাগাইছে। আর বাংলাদেশে হইলে কি করতো, যে পিচি পোলাপান টোলাপান যাইতো, হয়তো 2টা 4টা টান দিয়ে ভাঙা নিয়ে যেত, ডাল ডোল ভাঙা নিয়ে যেত। আর সিঙ্গাপুরে এগুলো নাই, ওরা ওদের নিজস্ব সৌন্দর্য বোঝে, ঠিক আছে। আর আমাদের বাংলাদেশে এগুলো নাই, মানে পাইছে তো পাইছেই, নিয়ে যাব। তো আমি বারবার আপনাদের দেখার সুবিধার্থে আমি বারবার ভিডিওর স্পিড বাড়িয়ে দিচ্ছি। দেখুন এই যে একটা খাল, দেখুন এসে 2টা লাইন এসে একসাথে লাগছে, দেখেন এই যে খালটা। রাতের বেলা পানির স্পিড প্রচুর বাইরে যায়। এখন এখানে আবার রাত্রে প্রচুর মাছও পাওয়া যায়, কিন্তু মাছ ধরা এলাও না এখানে, পুলিশ দেখলে সমস্যা। তো কিছু দূর আগানোর পরে দেখুন আরও একটি সুন্দর জায়গা আমরা এসে উপস্থিত হয়েছি। এখানে দেখেন জায়গাটা কম সুন্দর নয়, এখানেও দেখেন রাস্তাটা কত পরিষ্কার, আর আশেপাশের পরিবেশটা দেখুন কত পরিষ্কার। এখানে মানে বিকালবেলা একা একা হাঁটতে খুব ভালো লাগে। তো আমার পাশেরটা যে ছিল ওইটা আর কি বারবার আর কি এদিক ওদিক আনাগোনা করতেছে। দেখেন ওই যে রাস্তার পাশে দেখেন ওই যে ডাব গাছগুলো, দেখেন সারি 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 গাছ, ঠিক আছে, প্রত্যেকটাতেই ডাব আছে। এগুলো আর কি কেউ খায় না, ঠিক আছে, সিঙ্গাপুরে যারা আছে ওরা কেউ খায় না, এগুলো সব সরকারি, ঠিক আছে। আপনি খাইতে পারবেন, কিন্তু কেউ যদি দেখে আর কি তাহলে সমস্যা। কিন্তু এমনিতে আপনার পারার নিয়ম নাই, কেউ ওপেনে কেউ পারতে পারবে না, কেউ কাছে উঠতে পারবে না, এগুলোর নিয়ম নাই।
রুম থেকে বের হওয়ার সময় আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা যাবো কোথায়। তো অবশেষে দুইজনে মিলে কথা বলে ডিসিশন নিলাম যে আমরা যাব তোগান। তোগান নামে আমাদের পাশে একটা জায়গা আছে, এটা আর কি বুকিটবাটক থেকে অনেকটা দূরেই, প্রায় 20-25 মিনিটের মতো রাস্তা। তো একেবারে এটা জোরং স্টের পাশাপাশি পড়ছে। তো ওইখান থেকে আবার জোরং স্টে যাইলে বড় জোর 10 মিনিটের মতো সময় লাগে। তো আমরা এমন হাঁটছি, হাঁটতে হাঁটতে জীবন শেষ। তো অবশেষে আমরা গন্তব্যে এসে পৌঁছালাম। এই যে আমাদের সামনে যে জায়গাটা দেখছেন, বিল্ডিংটা, ওইটাই আমাদের গন্তব্য। তো দেখা যাক ওইখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করতে পারি কিনা টুকটাক। আমাদের যেতে হবে তো ওই পাশে 2 তলায়, কারণ যত খাওয়া দাওয়ার যত দোকান আছে সব ওই 2 তলার মাঝে। তো এখানে আবার অনেক বাঙালি দোকানও আছে, যে কর্মকর্তা অনেক বাঙালি আছে, এই কারণে আর কি এখানে আসা। আমাদের হাউসের পাশেও অনেক দোকান আছে, বাট ওইগুলা হচ্ছে ইন্ডিয়ান ফুড, তারপরে এই মালয়েশিয়ান ফুড, চাইনিজ ফুড, ওইগুলো আর কি খাওয়ার মতো না। তো এখানে আসলাম, দেখেন এই যে বাংলা দোকানগুলি। তো আমার সাথেটারে বললাম যে দেখো বিরিয়ানি আছে কিনা, বিরিয়ানি থাকলে বিরিয়ানি নাও, আর যদি বিরিয়ানি না থাকে তো বোনা খিচুড়ি নাও। তো ও খোঁজাখুঁজি করলো, তো একটাও পাইলো না। তো কপাল খারাপ, কি করি। অবশেষে হালকা তেলের জিনিস আর কি খাইলাম, বাজাপুরে একটু মোগলাই নিলাম আর ঝালমুড়ি টালমুড়ি খাইয়া তারপরে বাসার দিকে আবার রওনা দিলাম। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। সো আল্লাহ হাফিজ।